দাদা এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন তো দেখি। আচ্ছা, এড্রেসটা গিয়ে ডান দিকে গিয়ে দুটো বাড়ি পরে মেস বাড়ি আছে ওটা। ও, তো ধন্যবাদ দাদা। ওটা ওখানে কে থাকে আপনার? ওখানে আমার ভাই থাকে। কি নাম ভাইয়ের? ভাইয়ের নাম সায়ন। ও এখানে পড়াশোনা করতে এসেছে। ও আচ্ছা, আপনি ওই সাইনের কথা বলছেন যে সেকেন্ড ইয়ার নৈহাটি কলেজে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ও নৈহাটি কলেজেই পড়ে। আচ্ছা দাদা, একটা কথা বলবো আপনাকে, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। বলছি বলছি না, আপনি গ্রামে ফিরে যান। কেন দাদা? আপনি জানেন আপনার ভাইয়ের ব্যাপারে? হ্যাঁ, ও তো এখানে পড়াশোনা করতে এসেছিল। আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে কথা আছে ভাইয়ের ব্যাপারে। হ্যাঁ দাদা বলুন। আপনি জানেন আপনার ভাই কি সব করে বেড়ায় এখানে? আপনার ভাই এই পাড়ার ওয়ান্টেড হয়ে গেছে। যত ধরনের নেশা আছে সব করে, সব কিছু বাদ নেই, ওর সব রকমের বাজে কাজে ওকে পাওয়া যায়। আর এত ধার করে রেখেছে লোকেদের কাছে, বরঞ্চ আমার কাছে 2000 টাকা ধার করে রেখেছে। প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো দেয়নি। আপনি এখানে থাকলে, আপনি যদি জানতে পারে বাইরের লোক যে আপনি ওর দাদা, তাহলে আপনাকে ছাড়বে না। তাই জন্য ভালো লোক বলে আমি আপনাকে আগের দিয়ে বলে দিলাম যে চলে যান এখান থেকে, থাকবেন না। ওর সাথে দেখা করার দরকার নেই, একেবারে চলে যান। কি বলছেন দাদা? আমি তো জানতাম ও এখানে পড়াশোনা করছে। ওকে আমি কত কষ্ট করে রক্ত জল করে টাকা পাঠাই, ও টাকা নিয়ে এইভাবে ওড়াচ্ছে। আমি তো ভাবতেই পারছি না। তো আপনারই দোষ, আপনার ভাইকে আপনি কোনোদিন কড়াভাবে শাসন করেনি, তো বিগড়ে যাবে না কি হবে? হ্যাঁ ঠিকই বলেছেন, ভুলটা আমারই। কারণ আমি ওকে কোনোদিনও বকাবকি করিনি, কারণ ও যখন ছোট ছিল তখনই আমার বাবা আর মা চলে যায় আমাদের ছেড়ে। তো তখন আমি ঠিক করি যে আমি ওকে কোনোদিনও বকাবকি করবো না। তাই জন্য আমি নিজের রক্ত জল করে ওকে আমি শহরে পাঠাই পড়াশোনা করার জন্য। আর ও যে এরকম এসে পড়াশোনা না করে এইসব করে বেড়াচ্ছে, আমি কোনোদিনই ভাবিনি। তাই জন্য ওকে কোনোদিনও বকাবকিও করা হয়নি। আর আমি ভেবেছিলাম ও পড়াশোনা করে একটা ভালো জায়গায় পৌঁছালে পরে আমাদের কষ্টটা দূর হয়ে যাবে। কিন্তু এখন যা শুনছি ও তো ওই বাজে কাজ করছে। যাই হোক, আর আপনি ছিলেন বলেই দাদা আমার সম্মানটা বেঁচে গেল। আর আপনি সায়নকে বলবেন না আমি এখানে এসেছিলাম। ঠিক আছে দাদা, আমি তাহলে আসতাম। দাদা তুমি এখানে? হ্যাঁ এসেছিলাম তোদের বাড়িতে। আমার তো মেস ওইদিকে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? না আর তোর মেসে গিয়ে লাভ নেই, তোর সম্বন্ধে আমি যা শুনলাম। কেন দাদা, কি শুনেছো তুমি? কি হয়েছে? তোর কারুকার্য শুনলাম এখানে, তুই পড়াশোনা করার নাম করে এসে কি করিস তুই এখানে? আমি তো কিছুই করি না, মানে কি হয়েছে বুঝতে পারলাম না দাদা। একজন বললো তোদের পাড়ার যে তুই এখানে নাকি পড়াশোনা করে নেশা ভান করিস। না দাদা, এরকম কিছুই করি না দাদা আমি। তো সবাইকে ওরা মিথ্যে কথা বলছে, তুই আমার সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছিস। না তোকে দাদা, আমি এত কষ্ট করে এখানে পড়াশোনা করতে পাঠাই আর তুই এই জিনিসগুলো করে বেড়াস এখানে। না দাদা, আমি এগুলো কিছুই করি না। তুমি রাগ করছো কেন? তুমি ঘরে চলো, ঘরে কি কথা হবে, চলো দাদা। আমি কোথাও যাব না, আর তোর সাথে আমি সম্পর্ক কোনো রাখবো না। সবাই কি মিথ্যে কথা বলছে আমাকে? ও দাদা, হ্যাঁ বলেন। বলছি এটা কি হয় আপনার? কি হয় মানে, এটাই তো আমার ভাই, যার সম্বন্ধে আপনি এত কথা বললেন। আর আপনার কোথাও ভুল হচ্ছে, এটাই তো সায়ন। আপনি এই সাইনের কথা বলছিলেন? হ্যাঁ আমার ভুল হচ্ছে, মানে আমার ভাইকে আমি চিনতে পারবো না? আপনি এই সাইনের কথা বলছিলেন? হ্যাঁ এটাই তো আমার ভাই, আমি এই সায়নের কথাই তো বলছিলাম। না না, আমি একটা মোটা সোটা ছেলে সারাক্ষণ নেশা ডুবে থাকে তার কথা বলছি। আপনি ওর নামও সায়ন। আপনি তো আমার ভাইয়ের কথাই বলছিলেন কখন থেকে। আমি ভুল করে ফেলেছি দাদা, বুঝতে পারিনি যে আপনার ভাইয়ের নামও সায়ন। এখন ভুলটা বুঝতে পারলাম। ওই দেখুন ছেলেটা যাচ্ছে, শোন কি হয়েছে। এই দেখুন কি অবস্থা, দেখুন সারাক্ষণ নেশা করে থাকে, দেখুন। হাত দাও না, ছেড়ে দাও। দেখলেন তো, আমি ওই ছেলেটার কথা বলছিলাম। তো আপনি তো সকাল থেকে আমার ভাইয়ের কথা বলছিলেন, আমি ভাবলাম। না না, আমার বড় ভুল হয়ে গেছে। আপনার ভাই এমনি খুব ভালো ছেলে, ওর ব্যবহারও খুব ভালো, পাড়ায় ওর নাম আছে। বুঝতে পারিনি আপনার ভাইয়ের নামও সায়ন। দেখেন দাদা, আপনাকে একটা কথা বলি, আপনার একটা ভুলের জন্য আমার আর আমার ভাইয়ের সম্পর্ক আজকে নষ্ট হয়ে যাচ্ছিল। তখন থেকে আপনি বলেছেন যে আমার ভাই এসব করে বেড়ায়, আমার তো মানে পুরো ভেতরটা জ্বলে যাচ্ছিল। কখনো কখনো এইসব কথা বলার আগে একবার একটু দেখে শুনে বুঝে বলবেন, নইলে একটা পরিবার নষ্ট হয়ে যাবে দাদা। যাই হোক, আপনার কাছে এটাই অনুরোধ থাকবে, আপনি নেক্সট টাইম থেকে এরকম কিছু করার আগে নিশ্চয়ই আগে যাচাই করে নেবেন। আমার ভুলটা ছিল, বুঝতে পারছি। আর ভাই তুই আমাকে ক্ষমা করে দিস, আমি ওনার কথা এসে আমি সত্যি তোকে খুব অপমান করে দিয়েছি। কারোর কথা শুনে বিশ্বাস করো না দাদা, না। আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, আমার ভুল হয়েছে ভাই, আমায় ক্ষমা করে দিস।